আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা হরা ভালো আছেননি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার গার্ডেন থেকে ডুগি তুলমু, তুলিয়া আর রান্না করমু, সবার লগে শেয়ার করমু। আশা করি আমার ফুল ভিডিওটা সবে দেখবা, ভালো লাগবো। এই তো আমি ডুগি তুলিয়া আনলাম। আর এই বছর মাশাআল্লাহ আমার কয়েক গেছা ডুগি বড় বড় হয়েছিল, তো আমি রাখি দিছিলাম কয়েকগুণ এই ইলিশা মাছ দিয়া বাগারিয়া খাইতে। বড় বড় ডুগি আলাদা মজাও লাগে। আর এই ডুগিগুলো আসলে এত একটা বালা ডুগি আর এত মজার ডুগি আর কি, যারা খাইছইন এরা হইতে পারেন। আর এই বিষটা আমারে খেয়ে দিছিলা, আমি তো অতদিন ধরে আসলে নামও কইছি না। গত বছর আগের বছর আমি নাম কইছিলাম। আমারে 2020 দিছিলা এই বিষটা। রাজিয়া ইউকে ব্লগসর রাজিয়া ফাই আমার এই বিষটা দিছিলা। কত বড় হয়েছে ইলিশ মাছ দিলাম ভাই, মজা করিয়া ইলিশা তো মাছ। সালন তেমনি মজা হয়, ইলিশা মাছ দিলেন মরছেন। মজা হয় রান ভাই। আর জাল কম দিও, হ্যাঁ, জাল কমাই রান দিও, আমার তো তেমনি মজা হয়। তো এই তো আমি ডুগিরে বাছিয়া নিছি কি ইনো বড় বড় কয়েক গেছে আছিল, ও গেছে নাকি আলাদা করে আমি বাচ্ছি। কই খালি ইলিশা মাছটি বাগারিয়া খাইলে বড় বড় যেমন এক সাইজের থাকলে মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর এই যে ডালুল আছিল তো আমি কিছু রাখছি, খালি ডুগি রাখছি না। আর এই তো আমি এখন রান্না করবো। আর ইকানো আমি ইলিশ মাছ রাখছি, 3 পিস ইলিশ মাছ। কেউ দেখলে আসতে পারেন, বাট সত্যি কথা আমার কাছে আর ইলিশ মাছ নাই, ও 3 পিসও আছিল। তো কই আমরা 3জনে খাইলে আর বাচ্চা তো আর এটা খায় না। তো ঠিক আছে, আজকে যেহেতু আমি রেডি করছি আর কি রান্না করতাম, আর এই কারণে আমি রেডি করিয়া নিছি পেঁয়াজ রসুন, এই তো খাটিয়া আর ও হাড়ির মাঝে আমি রান্না করবো। আর আমরা গালাত কোনো শখ নাই আসলে। আমি যদি ওখানে ইলিশ মাছ আনার যাইতো তো আমি 20-25 মাইল দূর ওলা যাইতাম ওই ইলিশ মাছ আনার লাগে। তো হয় আর ঠিক আছে, আজকে আমি এই 3 পিসতেও রান্না করিলাই। আর আরও তো আছে, অন্য দিন বেশি করিয়া খাই মনে। আর এখন তো আমি ডুগিটা খাই লাইছি, খাওয়ার পরে আমি বজবার দিলাম, এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। সেউজু ইলা রান্ধে খাই না, ওলা খাইতে পারেন। খুবই খুবই আসলে মজা রয়েছিল আজকের তরকারিটা। আমার লইয়া যেমন তারা খাইছে, তারা খুবই ভালো পাইছে, হয়েছে মজা হয়েছে। এই তো আমি রেডি করছি। আর আজকে আমি এই নতুন হাঁড়িটাতে রান্না করবো। এটাতে আমি আর রান্না করছি না, আর একদিন রান্না করছিলাম। এটা এক সাইজের আমার 2টা আছে, সেম আর কি। তো আজকে নতুন টবা করছি, হয় রান্না করবো। এই তো আমি তেল দিলাম হাঁড়ির মাঝে দিয়া, আমি এই ইলিশ মাছটারে একটু হলুদের পাউডার আর মরিচের পাউডার আর লবণ দিয়া আমি একটু ফ্রাই করিয়া নিব আর কি, হালকা। আর ফ্রাই করে নিলে মাছটাও বাংতো নাই, আর খাইতেও কিন্তু ভালো লাগবো। আর এই তো একটু তেল দিয়েও মাখিয়ে নিলাম, ওই তেল ছাড়া যেমন ড্রাই ড্রাই লাগে। হলুদের পাউডার আর মরিচের পাউডার দিছি। তো ও হাড়ির মাঝেও আমি বাজিয়া নিমু কি মাছটারে, অন্য আর একটা ফাইন বড়ানির দরকারও নাই। ওটার মাঝে বাজি আর ও তেলের মাঝে পরে আমি বাগার দিলাইমু। আর কই যেহেতু গার্ডেনের ডুগি, আর ওটাও যেমন খুশি আর কি, বিদেশের মাটির নিজের দেশের সবজি এত সুন্দর করে যেন ফলাইয়া আর কি খাওয়ার চেয়ে যেন যেন তুলছি বাচ্ছি বা রান্না করছি, ওটারও আনন্দ সবচেয়ে বেশি। তো শৈশবের লগে শেয়ার করিলাই আমার গার্ডেনের যেহেতু নিজের বাগান থেকে তুলিয়ে আনছি আর নিজের আতর লাগানি, আর কি সবার লগে শেয়ার করিলাই। আর স্মৃতি হইয়াও থাকবো আমার চ্যানেলের মাঝে। যেদিন আমি থাকতাম না, যদি আমার চ্যানেল থাকে আর কি, তো বাচ্চা কাচ্চা নাতি নসায় দেখতে পারবো ও আর কি। তো শৈশবের লগে আর এটা রান্না সবেও করতে পারেন, এটা কোনো স্পেশাল বা আনকমন কিছু নাই, সবেও রান্না করতে পারেন। আমি যে স্টাইলে রান্না করলাম আর কি, ওটা আর কি শেয়ার করলাম, আর যে তোমার গার্ডেনে ভালো লাগে। তো এই তো আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। আমি একটু শক্ত করেও বাজিয়ে নিচ্ছি, ওই একটু শক্ত করে বাজিয়ে নিলে আবার মাছটা যেমন বাঙ্গে না পরে তরকারি দিলে। এখন এই তেলের মাঝে আমি বাগার দিলাইমু। প্রথমে তো আমি যেটা নর্মালি রান্না করি আর কি, ওগুলা খানোই। আশা করি সবার কাছে ভালো লাগবো। এই তো আমি রসুন কুচি দিলাইলাম, রসুন কুচিটা একটু হালকা বাজিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিব। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা, আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগছে। ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে বলবা না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।
আর ইতিমধ্যে তো যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা। এই তো আমার রসুনটা হালকা ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে নিলাম ঘি দিয়া, এখন লবণ দিয়া আর আমি ডাকতে রাখি দিব পেঁয়াজটা আমার কষা নিয়ে গেলে তারপরে আমি মশলা অ্যাড করবো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখরা আমার পেজ যদি লাইক ফলো করি না, প্লিজ আমার পেজটা লাইক ফলো করিয়া সাথেই থাকবা, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারবেন। এই তো আমি লবণ দিলাম, এখন একটা লিড দি ঘুরিয়া আমি পেঁয়াজটা খুব ভালো করে কষাইয়া নিমু। তো এই তো আমার পেঁয়াজটা খসা নিয়ে গেছে, কালারটা দেখেও বুঝতে পারা আমি খিলাখান পেঁয়াজটারে আমি কিন্তু তেলের মাঝে খুব বালা করি পানি না দিয়ে পেঁয়াজটারে খসাইয়া নেই। তারপরে আর কি কারণ আমি সব মশলা দিলাইছি, বাট সরি আছি আমার মশলা দেওয়াটা কিলা স্কিপ হয়ে গেছে। আর এখানে মশলার মাঝে আমি হলুদের পাউডার দিছি, মরিচর পাউডার, ধনিয়া পাউডার আর কারি পাউডার দিছি। আর আন্দাজটা তো যে যতখান রান্না করবা, আমি তো আর কতখান ডুগিও হইতে পারলাম না, কত গ্রাম বা কেজি হইতে পারলাম না। তো কিতা কিতা মশলা দিলাম আর কি ওটা হইলাম। এখন আমি একটু পানি দিলাইমু দিয়া আর বার কিছু সময় আমার মশলাটারে কষাই আনিমু, তারপর আমি ডুগি অ্যাড করবো। এই তো দেখতেই পারা আমার মশলাটা কিলা কষাইছি, আমি খুব বালা করে কষাই আনিছি। একটু সময় নিয়েও বালা করে মশলাটা কষাই আনিলে তরকারিটা খাইতে মজা হয়। আর আমি একটু সময় নিয়ে রান্না করি, সেখানে আমি খোয়াই একটু মজা তো হইতো। জিসামতে যেমন সেই হয়ে আসো জিসামতে কুইক করে রান্ধিলাইন, বাট আমি ইলা করি না, আমার রান্না করাতে একটু সময় লাগে, আসছে দেরি। আর গার্ডেনের ডুগি বলে কথা, এটা তো স্পেশালও এর লাগে, আর একটু সময় নিয়ে মন দিয়েও রান্না করলাম। এই তো আমি ডুগিটারে দইয়া আর দিলাইছি, এখন আমি আর কোনো পানি টানি দিতাম না। ডুগিটারে আমি কিছু সময় জাল করিয়া কষাই আনিমু মশলার লগে, তারপরে আমি মাছ দিয়া এরপরে আমি জুল অ্যাড করবো আর কি। এই তো দেখতেও পাররা মশলার মাঝে আমার ডুগিটারে আমি খসাই আনিছি। এই ডুগিটা শুটকি দিয়ে খাইতেও ভাল লাগে, ফেউয়া শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতেও ভাল লাগে, বা চিংড়ি মাছ দিয়ে বাগারিয়া খাইতেও ভাল লাগে, ইলিশ মাছ দিয়ে খাইতেও ভাল লাগে। আর সবচেয়ে বড় কথা হয়েছে নিজের গার্ডেনের ফ্রেশ, ওটাও বেশি আরও স্বাদ লাগে আর কি। এই তো আমি মশলার মাঝে আমার ডুবিটারে খসাইয়া তারপরে মাছটা দিলাইছি, মাছটা দিয়ে এখন আমি কেটলের গরম পানি দিলাইরাম। আর পানিটা ইলাখান দিলাম কিতার লাগে কই মাছের উপরে ডাইরেক্ট গরম পানি দিলাম না, মাছটা ভাঙ্গি যাইব, এর লাগে আমি আর কি উপরে চামচটা রাখিয়া আর সাইডে দি পানিটা দিলাম আর কি। আমি সবসময় চেষ্টা করি গরম পানি দিবার লাগে, ওলা তরকারির জুল টুল দিলে গরম পানি দিলে তরকারিটা ভালো হয়। তো এই তো এখন আমি জুল দিলাইছি, আর এটা যেমন এত ড্রাইও রাখতাম না আর বেশি জুলও না, একটা মাখা মাখা জুল থাকবো আর কি। এই তো এখন আমি জাল করিয়া তারপরে আমি ধনে পাতা দিয়ে নামাই লিমু। আর কাঁচামরিচ উপরে দিলে আরও গ্রান হইল না, বা কাঁচামরিচ এদিন আমার কাছে আসিল না, যার কারণে আমি আর দিতে পারছি না। এই তো ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। আর দিয়ে লাইলাম আমি গার্ডেনের ধনিয়া পাতা, আর এটা গার্ডেনের ধনিয়া পাতা ফ্রোজেন করা, আমার ফ্রেশটা এখন আর গার্ডেনও নাই, আমি তুলিয়া সব ডিপো রাখি দিছি, রাখি আবার ফালাইছি আর কি। তো আমার গার্ডেনেরও আমি নিজে যে ফ্রোজেন করছি ওইটা। তো গার্ডেনের ধনিয়া পাতায় কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরও বাড়াই দেয়। এই তো আমার এখন দেখে জানো আবার খাইতাম, তো আছে ডুগি অবশ্যই আবার রান্না করে খাইমু। তো আশা করি সবার কাছে ভালো লাগছে।
আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনটা কি দোয়ার ভালোবাসা। আর এটা শুধু রেসিপি না হয় ব্লগ আকারে একটা ভিডিও শেয়ার করিলাই, এখানে খালি রেসিপি দিলে তো আরও স্মল করলাম না, ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গেছে। সবর লগে বক 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 করিয়া রান্না করিয়া ভিডিওটা লম্বা হয়ে লাইছে। এই তো ফাইনাল লুক দেখো কা, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি ওখানে শেষ করবো। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যাইতে বলবা না। আর কেউ যদি ওলা রান্না করে খাই না খাইতে পারেন, খুবই খুবই মজার হয় এলাকান। এই তো দেখো কা, আমি নামাই লাইছি ফাইনাল লুক। ক্যামেরার মাঝে ক্লিয়ার হইতে পারলাম না। এই তো তো ঠিক আছে, আজকের ভিডিওটা ওখানে শেষ করি। আল্লাহ হাফিজ সবাইকে।